২৪শে ৬ আগস্ট থেকে একটি দলের নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকার এসে তারাই আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে দলীয় লোক বসিয়ে দুর্নীতির পথ সুগম করছে। দেশে আগের সেই অন্ধকারগুলিতে ঢুকে পড়ছে বলেও শঙ্কা প্রকাশ করেন আমির। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর। নুরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৪-এর শহীদ ও আহত পরিবারের সদস্যরা জানান, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সংশ্লিষ্ট অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পানি আছে লাগবে নাকি পানি, আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংসদে ফয়সালা না হলে সকল শহীদ ও আহত পরিবারদের নিয়ে আন্দোলনের মাধ্যমে সকল দাবি আদায় করা হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, অবিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা জীবন দেব, আমরা জুলাই দেব না ইনশাআল্লাহ। যে দেশের কোন আন্দোলনের শিশুদের মধ্যে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী অত্যাচারী জালেমের বর্বরতা নিষ্ঠুরতা শিশুদের হৃদয় এরকম না দিতে পারে, সেই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আমরা শহীদদের মাকে কথা দিচ্ছি, চোখের আলো হারিয়ে এখানে কালো চশমা নিয়ে জাতিকে আলো বিতরণ করেছেন, আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি। তিনি জানান, রাষ্ট্রের কাঠামোর পরিবর্তনের জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল, এক দলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়। জনগণের এই আন্দোলন তরুণ সমাজের নেতৃত্বে যখন সফল হলো, তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। ৬ তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়লো। আমরা তাদের শীর্ষস্থানীয় ২ নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুত্বের কসম, আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে আপনারা থামান। এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে, তাদের হত্যাকারীদের বিচার হবে না? আমরা কথা দিচ্ছি, এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বৎসর পরে হবে ইনশাআল্লাহ। মতবিনিময় সভা থেকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ২ বছর হয়ে গেল, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না, রথ এখন উল্টা দিকে চলছে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।